দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গরম মেজাজের ছিলেন। আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, ইসলামের জন্য তিনি ছিলেন বজ্র কঠিন। ইসলামের বিরুদ্ধে কেউ যদি নাক গলাইতো, সরাসরি হযরত ওমর তার দেহ থেকে কল্লাকে আলাদা করে দিতেন। হযরত ওমরের কি শুধু রাগই ছিল, নাকি হযরত ওমর বিনয়ী ছিলেন? কেমন বিনয়ী ছিলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি তার ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন। তিরমিজি শরীফের বর্ণনা, 3686 নম্বর হাদিসের বর্ণনা, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী আসতো, হযরত ওমরের ভিতরে নবীর সিফত ছিল। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার পরে যেহেতু কোনো নবী আসবে না, এজন্য হযরত ওমর নবী হবে না, নতুবা নবী হওয়ার সিফাত হযরত ওমরের ভিতরে ছিল। সেই ওমর খলিফাতুল মুসলিমিন রাতের বেলায় প্রজাদের হালতগুলো দেখতেন, ঘোরাফেরা করতেন। এক রজনীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির রাস্তা দিয়া চলতেছে, হঠাৎ করে নারী কণ্ঠের আওয়াজ শোনা যায়। নারী কণ্ঠের আর্তনাদের আওয়াজ শুনতে পান। নারী কণ্ঠের আওয়াজ শুনতে পাইয়া খলিফাতুল মুসলিমিন সামনের দিকে আগাইলেন। দেখে একটা ঝাপড়ি ঘর দেখা যায়। ওই ঝাপড়ি ঘরের দরজার সামনে একজন পুরুষ দাঁড়ায় আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার পরিচয় দিলেন না, ডাক দিয়া বলেন, ভাই তোমার কি হয়েছে? ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। ওই যুবক ডাক দিয়া বলে, ও ভাই, আমরা শুনেছি খলিফাতুল মুসলিমিন ওমর মানুষদের প্রতি বড় দরদ, মানুষদের প্রতি বড় দয়ালু। তার থেকে সাহায্য সহযোগিতা আনার জন্য আমরা রওনা হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, আমার স্ত্রীকে রওনা দিয়ে পর্যন্ত আসার পরে আমার স্ত্রীর প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেছে। এমন একটা জায়গায় বিপদে পড়ে গেছে, এখন কি করব, কোনো উপায় নাই। খলিফাতুল মুসলিমিন ওমর বলে, ভাই আপনি অপেক্ষা করেন, দেখি আমি আপনার জন্য কি উপকার করতে পারি। হযরত ওমর বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে তার স্ত্রীকে ডাক দিয়া বললেন, চলো চলো, একটা মহিলা বিপদে আছে, অন্তঃসত্ত্বা, প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেছে, তাকে সাহায্য সহযোগিতা করতে হবে। দ্রুত চললেন। তার স্ত্রী উম্মে কুলসুম চললেন, আর খলিফাতুল মুসলিমিন কিছু খাদ্য সামগ্রী তিনি সাথে নিয়ে নিলেন। ওই মহিলার কাছে যাওয়ার পরে ওই পুরুষকে বললেন, আপনি বের হয়ে যান, ওই তার খেদমত করার জন্য, আপনি স্ত্রীর খেদমত করার জন্য আমি লোক নিয়ে এসেছি। ঘরের ভিতরে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে কুলসুম ঘরের ভিতরে ঢুকলেন। কতক্ষণ পরে খলিফাতুল মুসলিমিন কে বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে জানিয়ে দেন আপনার বন্ধুর একজন পুত্র সন্তান হয়েছে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ওই যুবক আশ্চর্য হয়ে গেছে, খলিফাতুল মুসলিমিন এখানে কোত্থেকে আসবে? খলিফাতুল মুসলিমিন বলে কাকে সম্বোধন করলো? দৌড়ে এসে বলে, পায়া জড়ায় ধরে বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি জানতাম না আপনি যে খলিফা, আপনি মনে কষ্ট নিয়েন না, আপনি আপনার স্ত্রী পর্যন্ত আমার ঘরের খেদমতের জন্য আপনি নিয়ে এসেছেন। খলিফাতুল মুসলিমিন বললেন, না, ভয়ের কোনো কারণ নাই, ঘাবড়ানোর কোনো কারণ নাই, আমি তো খলিফাতুল মুসলিমিন, সমস্ত প্রজাদের দায়িত্ব তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাঁধে দিয়েছেন, সুতরাং এটা আমার দায়িত্ব ছিল। আর আজকে দেখা যায় আমরা যদি খলিফা হই, সমাজের শাসক হই, রাতের বেলায় প্রজাদের খবর নিব দূরের কথা, প্রজা রাস্তায় কেঁদে কেঁদে মরুক, আর আমরা এয়ার কন্ডিশনের ভিতরে ঘুমাই, ঠিক কিনা বলেন? আমরা এসির ভিতরে ঘুমাই, আরেকজন প্রজা কাতরায়া মরতেছে, রাত্রে রাস্তায় কাতরায়া মরে। আজকে আমাদের শাসকগুলোর কোনো খবর নাই। যতক্ষণ পর্যন্ত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন তিনি যেমন গরম ছিলেন তেমন বিনয়ী ছিলেন, আমরাও যদি বিনয়ী হয়ে যাই,
আজকের সমাজটা সোনার সমাজ হয়ে যাবে। আজকের সমাজটাও এত সুন্দর সমাজ হবে যে এই সমাজের ভিতরে আল্লাহর গজব আসবে না। আজকে সমাজের ভিতরে গজব কেন আসে? প্রচন্ড গরম, এই গরমগুলো কেন আসে? আবার মাঝে মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন মহামারী দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। কেন? আমাদের অপরাধের কারণে। আমাদের অপরাধের কারণে জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলে যত বিপর্যয় হয় সব মানুষের হাতের কামায়। সুতরাং যদি আমরা এই গজব থেকে বাঁচতে চাই, এই যে তীব্র রোদ সৌদি আরবকে অবার করে চলে গেছে, আজকে আমাদের তাপমাত্রাগুলো মানুষেরা অতিষ্ঠ হয়ে গেছে এই গরমের কারণে। সবার ঘরের ভিতরে তারা এসি নাই, তারা কি কষ্টে আছে এই গরমের ভিতরে। আর এই গরম থেকে, তীব্র গরম থেকে আমরা কিভাবে বাঁচবো? নবীজি যখন কোনো মহামারী আসতো, বিপদ মুসিবত আসতো, তাহলে তিনি কি করতেন? এই সব কিছু আমাদের জানার দরকার আছে না নাই?